নমস্কার বন্ধুরা, আমার বাংলা রান্নাঘরে সকলকে জানাই স্বাগত। আজকে আমাদের যে ঘরটা হয়েছিল রান্নাঘরটা, সেই ঘরটা ছাওয়া হবে আর মিস্ত্রিরা ভাত খাবে। তার জন্য মুরগির মাংসের ঝোল বানাবো। তো সেই নতুন ঘরে ছাদ ছাওয়ার আগে রান্নাটা করে নেব। তো সেই রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করব। তো চলুন রেসিপিটা শুরু করি আর আপনারা পুরো রেসিপিটা দেখবেন। দেখুন বন্ধুরা, এই ফাঁকা জায়গায় রান্না করছি আজকে মুরগির মাংস। তো তেল দিয়ে দিয়েছি কড়াই, সর্ষের তেল। এবার আলুগুলো ভেজে নেব। আলুর মধ্যে লবণ আর হলুদ গুঁড়ো দিয়ে দেবো, দিয়ে আলুগুলোকে লাল লাল করে ভেজে নেব। আর এদিকে মাংসের মশলা মাখিয়ে নিয়েছি এইখানে, বলে ওই ঘরে মাখিয়েছি তো তার জন্য দেখুন কি কি দিয়েছি। আদা দিয়েছি 1 চামচ, রসুন দিয়েছি 1 চামচ, লঙ্কার গুঁড়ো 1 চামচ, হলুদ গুঁড়ো 1 চামচ, গুঁড়ো 1 চামচ, জিরে গুঁড়ো 1 চামচ, আর টক দই দিয়েছি 100 গ্রাম, লবণ, সর্ষের তেল আর আধখানা লেবুর রস দিয়ে মশলা ভালো করে মাংসের সাথে মাখিয়ে 1 ঘন্টা চাপা দিয়ে রেখেছিলাম। তো এবার আলুগুলো ছকে নিই। দেখুন আলুগুলো লাল লাল করে ভেজে নিয়েছি, লাল লাল করে ভাজা হয়ে গেছে। এবার নামিয়ে নেব। এই আলু ভাজার তেলেতেই আর একটু সর্ষের তেল দিয়ে দেবো। এই তেলের মধ্যে এলাচ, লবঙ্গ, দারচিনি আর জয়িত্রী একসাথে দিয়ে দেবো। একটা শুকনো লঙ্কা দিয়ে দেবো, পেঁয়াজগুলো দিয়ে দেবো। এবার কুচনো পেঁয়াজগুলো ভেজে নেব। দেখুন পেঁয়াজটা লাল লাল করে ভেজে নিয়েছি, এরকম পেঁয়াজটাকে ভেজে নিতে হবে। এবার দিয়ে দেবো আদা রসুনের পেস্ট, দিয়ে ভালো করে কাঁচা গন্ধ যাওয়া পর্যন্ত কষে নেব। আদা রসুনটা ভাজা হয়ে গেছে, এবার দিয়ে দেবো টমেটো কুচনো, ওকে ছোটো ছোটো করে কুচিয়ে নিয়েছি, দিয়ে দেবো। লবণ দিয়ে দেবো, দিয়ে টমেটোগুলোকে ভেজে নেব। টমেটোগুলো ভাজা হয়ে গেছে, এবার পরিমাণ মতন গুঁড়ো মশলা দিয়ে দেবো। ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো একসাথে দিয়ে দেবো। মশলাটাকে কষে নেবো, মশলাটাকে ভালো করে কষে নেবো। মশলা দিয়ে যতক্ষণ না তেল ছাড়বে ততক্ষণ কষে নেবো। আর অল্প জল দিয়ে দিয়েছি, জল দিয়ে এবার মশলাটা কষবো। ঢেকলা দিয়ে তেল ছেড়ে দিয়েছে, এবার মাংসটা দিয়ে দেবো।
ম্যারিনেট করা মাংসটা দিয়ে দেবো। দিয়ে মাংসটাকে কষে নেব। মাংসটাকেও ভালো করে কষে নেব, অন্তত তেল ছাড়া পর্যন্ত কষে নেব, তবেই মাংসটা ভালো টেস্ট হবে। ওটাও না ভালো হলে মাংসর টেস্ট হবে না। মাংস হচ্ছে কষানো আর মশলা কষানোটাই আসল কাজ। দেবো ক্যাপসিকাম কুচানো। ভাবছেন এখন কেন দিচ্ছি, এই সময় দিলেও মাংসর টেস্টটা ভালো হয়। ক্যাপসিকামটা বেশি ভাজা হয়ে গেলে ক্যাপসিকামটা যত একটু কাঁচা কাঁচা থাকবে ততই টেস্টটা ভালো হবে। পরিমাণ মতন লবণ, মাংসটা কেমন কষানো হয়ে গেছে দেখুন, কেমন মাংস দিয়ে তেল ছেড়ে দিয়েছে। এইরকমভাবে কষবেন, তাহলে মশলা দিয়ে তেল ছেড়ে দিলে জানবেন যে পারফেক্ট মাংস কষানোটা হয়ে গেছে। তো এবার আলুগুলো দিয়ে দেবো। আলুগুলো দিয়ে কষে নেব। আলুগুলো দিয়েও 5 মিনিট কষে নিয়েছি। এবার গরম জল দিয়ে দেবো। মাংসতে গরম জল দিলে টেস্টটা ভালো হয়, তো তার জন্যই গরম জল দিয়ে দিচ্ছি। এবার আলু মাংসটাকে সেদ্ধ করে নেব। কষার সময় লবণ দিয়েছিলাম, আবার পরিমাণ মতন লবণ দিয়ে দেবো, যেমন লাগবে চেখে দেখে দেবো। দেখবো এবার আলুটা সেদ্ধ হয়েছে নাকি। তো দেখুন আলুটা সেদ্ধ হয়ে গেছে। এই যে মুরগির মাংস রেসিপিটা রান্না হয়ে গেছে। এবার দিয়ে দেবো ধনেপাতা কুচোনো, গরম মশলা গুঁড়ো। তো এবার নেড়ে চেড়ে নাবিয়ে নেব। তো আমি এই মুরগির মাংস ঝোলটা এই হাঁড়ির মধ্যে নাবিয়ে নেব। তো দেখুন আমার এই মুরগির মাংস ঝোল করেছি, সেই ঝোলের রেসিপিটা কেমন হয়েছে। এইভাবে মুরগির মাংস ঝোল করলেও টেস্ট কিন্তু খুবই ভালো হয়। তো আমার এই রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে, লাইক শেয়ার কমেন্ট করবেন, আর নতুন বন্ধুরা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন।